প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অপূর্ব অপু আজকে আপনাদেরকে একটা হাইপারটেনশন অর্থাৎ প্রেশার হচ্ছে যে আপনার যেমন ধরেন আপনাদের মধ্যে অনেকের শরীরে সমস্যা থাকতে পারে, আপনারা নিয়মিত চেক আপ করেন না বলে, ডাক্তার দেখান না বলে সমস্যাটা হঠাৎ করে হয়। হঠাৎ করে রাত্রে আপনার প্রেশার হয়ে গেল, নিচেরটা 110, উপরেরটা হয়ে গেল 220, 40 এরকম, ঠিক আছে। তখন আপনারা অনেক সময় গ্রামের থেকে পল্লী চিকিৎসক বা নর্মালি যারা অতটুকু লেভেলে জানে না তাদেরকে ডেকে আনেন, মোটামুটি তারা একটা সমাধান দিতে পারে। প্রেশারের বিষয়টা হচ্ছে যে আপনার কার্ডিওলজিস্ট একটা বিষয়, মেডিসিন একটা বিষয়। এটা হঠাৎ করে ওষুধটা খাইলে আপনার এই যে ভেনাসে যে প্রেশারটা থাকে সেটাতে সমস্যা হয়ে ছিঁড়েও যেতে পারে বা একটা আপনার ডিসফাংশন হতে পারে। তো কী করতে হয়, এটা মূলত হচ্ছে যে হঠাৎ করে আপনার যখন হাই প্রেশার ডায়াগনোসিস হবে প্লাস 240 220 প্লাস, আপনার ক্লিনিক্যাল সাইন সিমটম আপনার অনেক কঠিন হবে, আপনার শারীরিকভাবে অনেক কষ্টবোধ হবে এবং অসুবিধার মধ্যে আপনি পড়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, সমস্যা হবে। হ্যাঁ, আপনি শরীরে অশান্তি বেশি ফিল করবেন। তখন কি করবেন? তখন আপনার অবশ্যই প্রেশার ট্যাবলেট খাওয়া যাবে না। তখন অতি দ্রুত আধা ঘন্টার মধ্যে আপনার নিকটস্থ যে কোনো হাসপাতালে যেতে হবে, যেখানে আপনাকে সম্পূর্ণ ম্যানেজমেন্ট দিতে পারবে। তখন কি হয়, ওনারা যদি মনে করেন যে না আপনার এই প্রেশারটার জন্য আপনাকে প্রেশার ওষুধ দিল না, আপনাকে ওনারা কি করবে, আপনার এই যে একটা ইন্টারভেনাস আইভি ইঞ্জেকশন মাধ্যমে আপনার প্রেশারটা কমাবে। তখন ওনারা ডায়াগনোসিস করে একটা ওষুধ দিবে। এখন আসেন, নর্মালি আমাদের বয়স অনুযায়ী আরও কিছু প্রেশার আমাদের কী থাকে, কিছু স্বাভাবিক, যেমন আমার প্রেশার আর অনেকের প্রেশার বাড়তে থাকে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনার আন্তাজি একটা ফার্মেসিতে গেলেন বা নর্মাল কারো কাছে গেলেন, সে তেমন বুঝলো না, সে ধম করে একটা প্রেশারের আপনার এমডোকল 50+ ইত্যাদি, ফিকজোকাট, আরও একটা অলমিসাটান প্লাস, বাইজোরান ইত্যাদি, অলমিসান ইত্যাদি ওষুধ আপনাকে, অ্যাঞ্জিলক 50+ বা 50 পাওয়ারের ওষুধ আপনাকে দিয়ে দিল। মনে রাখতে হবে, এই যে প্রেশারের ওষুধ বলেন আর যাই ওষুধ বলেন, সেটা 2 টাকার ওষুধ হোক আর 200 টাকা দামের ওষুধ হোক আর 2000 টাকা দামের ওষুধ হোক আর 2 লক্ষ টাকা দামের ওষুধ হোক, ওষুধটা কিন্তু আপনার শরীরে ভালো করলেও ভালো করবে আর খারাপ করলেও সেটা ওই 1 পয়সার ওষুধও আপনার শরীরের জন্য খারাপ করবে। এটা সবসময় মনে রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে যে কোনো ডায়াগনোসিস ছাড়া আপনার মূল কারণটা না জেনে প্রেশারের ওষুধ আপনি অবশ্যই খাবেন না। আপনার সেজন্য কি করতে হবে, আপনার কোনো একজন কনসালটেন্ট বিশেষজ্ঞের কাছে যেতে হবে। পরীক্ষা নিরীক্ষার একটা বিষয় আছে, পরীক্ষা নিরীক্ষা করবেন উনি, কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগ নির্ণয় করে যেখান থেকে সমস্যা হচ্ছে ওই রিলেটেড একটা প্রেশারের ওষুধ দিবে, প্লাস ওই রিলেটেড আপনাকে কিছু ওষুধ দিবে, সেই ওষুধটা আপনি খাবেন, আপনার ভালো লাগবে। তো বিশেষ করে আবার যেমন ধরেন যখন আমরা আবার কি হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ, আপনার প্রেশারটা বেড়ে ঘাটটার ব্যথা করে অজ্ঞান হয়ে যায়, তখন আমরা এমার্জেন্সি পিল হিসেবে আমরা কখনো খাই নাই, এমার্জেন্সি আমার স্ট্রোক করবো এরকম একটা ভাব আসতেছে আমার থেকে, তখন আমরা কি করতে পারি, একুএসপেরিন নামে আপনার অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট 300 mg আমরা খেতে পারি। তো 300 mg একসাথে আমরা খাবো, সেটা যদি বাজারে পাওয়া না যায় তখন আমরা কি করি, 75 mg আকারে পাওয়া যায়, 75 mg ইকুস্প্রিন 75, সেটা আমরা একসাথে 4টি ট্যাবলেট একসাথে খেয়ে ফেলবো। ভয়ের কিছু নাই। আপনার যদি শরীরের থেকে যদি ব্লিডিং না হয়, ব্লিডিং মানে ব্লাড চলে যাওয়া, ব্লাড বাইর হয়, কাটাচিরা ব্লাড বাইর হয়ে যাবে, বাইর হয়ে যাচ্ছে এখন, ওইরকম কোনো সমস্যা না হলে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের সাথে ইকুস্প্রিন 4টা খেয়ে আপনি মেডিকেল দৌড় দিবেন। হ্যাঁ, এটাই হচ্ছে যে আপনার সিম্পল আপনার একটা পরামর্শ আপনার প্রেশারের রোগীদের জন্য, এবং পাশাপাশি যারা লাইক দ্যাট স্ট্রোক করবেন এবং হচ্ছে যে আনডায়াগনোসিস এমার্জেন্সি হয়ে গেলে তাদের জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আপনারা পাশে থাকলে আমরা একটু উৎসাহত পাই, আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।